হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে সবার। পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল শুরু হয়ে গেছে এখন। গুগুন কি যাবে না আজকে? কালকে কি বলে গেছিল? তাহলে হয়তো আছে ওই ভেতরে ওদের বাড়িতে। সকালেই একবার জোর বৃষ্টি হয়ে গেল বলে ওকে আবার ওই জন্য দিতে যাচ্ছি। এখন রোদ্দুর বেরিয়েছে দেখুন। কি করছিস? এই মাকুড়িগুলো এরকম করে ভেঙে ফেলে দিচ্ছিস কেন? ফোটার আগে গাছটায় এত ফুল হয়, ওই যে বন্ডি যে গাছটা থেকে ফুলের কুড়িগুলো ছিঁড়ছিল, তো আমি রোজ প্লাস্টিক হাতে করে নিয়ে যাই, নিয়ে ওখান থেকে কিছু ফুল পুজোর জন্য তুলে নিয়ে আসি। তো বাড়িতে এসে ওকে দিয়ে ফুল তুলছিলাম বলে বাসটা বেরিয়ে গেল, আমি আর ভিডিওটা নিতে পারিনি ওখানে। বাড়িতে এসে চাটা একবার সকালে চা খেয়েছি, আবার একটু চা খেতে ইচ্ছে করছিলো বলে আবার একটু চা করে খেতে খেতে হঠাৎ মাথার মধ্যে পোকা নড়লো। মানে আমার হয় এটা মাঝে মধ্যেই, মানে আমি দুদিন অন্তর আমার অনেক ভিডিওতে যারা মানে রেগুলার হয়তো দেখেন তারা দেখতে পাবেন আজকে এখানে আছে তো দুদিন পরে আবার অন্যদিকে সরে গেছে। তো এরকম আমি প্রায় দিনই করতে থাকি। তো অন্যদিন তো আমি মানে কোনো ভিডিও শ্যুট করি না, তো আজকে ভাবলাম শ্যুট করি। মানে আমার মানে মাথার মধ্যে আসলো কি টিভিটা এই ওয়াল থেকে অপোজিট ওয়ালে দেবো, মানে আগে ওই দিকের ওয়ালেই ছিল, পরে আবার এই দিকের ওয়ালে দিয়েছিলাম। তো এখন প্রবলেমটা হয়ে গেছে কি সোফা আর টিভিটা একদম কাছাকাছি হয়ে গেছে। আমাদের টিভিটা যেহেতু 50 ইঞ্চি, মানে এত কাছ থেকে টিভিটা মানে দেখতে বেশ চোখে লাগতো প্রচণ্ড, তো ডিস্টেন্সটা একদম কম, তো ওর জন্যে তো তাই জন্যে ঠিক করলাম যে ওই দিকেই করে দেবো, যেহেতু ওইদিকে পয়েন্ট করাই আছে, খুলে লাগাতে বেশিক্ষণ সময় লাগবে না, তো তার জন্যে ওইদিকে করে দেবো বলে আবার মানে আমি নিজেই খুলতে শুরু করে দিয়েছি। প্রথমে টিভিটা একবার উঁচু করে দেখে নিলাম যে হালকা কিনা, মানে আমি তুলতে পারবো কিনা। তো দেখলাম যে হ্যাঁ একদমই হালকা, নিজেই উঠিয়ে নিতে পারবো। তো নিজেই উঠিয়ে আগে সোফার ওপরে নামিয়ে রেখে তারপরে ওই যে ক্ল্যামের ওই যে নাটগুলো, তো এই নাট, এই ডান দিকের নাটটা একটু প্রচণ্ড টাইট ছিল, ওটাই খুলতে একটু কষ্ট হলো। বাদ বাকি ওই দুটো লুজ ছিল, তাড়াতাড়ি খোলা হয়ে গেছিলো। দিয়ে আবার ওখান থেকে অপোজিট সাইড যে পয়েন্ট করাই আছে ওখানটায় আবার লাগিয়ে দিচ্ছি। এই যে ওই নাটটাই একটু প্রচণ্ড টাইট, ওটা করতে গিয়ে একটু হাতটা মানে ব্যথা করছিলো, এত টাইট। মানে মাথার মধ্যে আর আসেনি যে ছেলে রয়েছে ঘরের ভিতরে, ওকে ডাকিয়ে ও লাগিয়ে দেবে। আসলে একা পারছিলাম দেখে একা নিজেই করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু টিভিটা আটকানোর সময় আবার ছেলেকে ডেকেছিলাম, কেননা একা খুলতে পারবো, খুলতে সুবিধা ছিল, কিন্তু ক্ল্যামের ভিতরে ঠিকঠাক পড়বে কিনা লাগানোর জন্য তখন আবার ওকে ডেকে নিলাম। ও আবার একটু চেক করে দেখে নিল নাটটা ঠিক মতো লাগিয়েছি কিনা টাইট করে। তো আমার সাইডটাই আমি মানে ক্ল্যামের ভিতরে ঠিক করে লাগাতে পারছিলাম না, তো ওর দিকটা লাগিয়ে আবার আমাকে বললো তুমি এই সাইডটা ধরো, ও আবার ওই সাইডটা আবার লাগিয়ে দিল। যাই হোক টিভিটা লাগানো হয়ে গেল ফাইনালি। এরপরে এইগুলো সেট আপ করার পালা। সারাদিন মেয়েদের সংসারে কাজের কোনো অভাব নেই, মানে কাজ বার করতে পারলেই হলো একটা। তো আমি মাঝে মধ্যেই আমার এরকম হয়, মানে সব জিনিস ওলট পালট করা, এদিক থেকে ওদিক সরানো, মানে আমি প্রায় দিনই এই জিনিসটা করে থাকি, যার জন্য হাজব্যান্ডের কাছে একটু বকুনেও শুনি, কেননা আমার শরীর খুব একটা মানে ভালো যায় না, অনেকগুলো অপারেশন হয়ে গেছে, তো যার জন্য এত ঠেলাঠেলি বারণ করে যে এত কিছু ঠেলাঠেলি এরকম মানে করো না, অসুস্থ হয়ে যাবে। ছেলে এসেছিলো, এসে বললো যে আমি সরিয়ে দেবো নাকি, তো আমি বললাম যে না থাক, একাই করে নেবো। তো ওই জন্য একাই করে নিলাম সবটা, কেননা হালকা, বেশি খুব একটা ভারী না, মানে আমি ঠেলতে পারবো, এতটাও ভারী না যে আমি ঠেলতে পারবো না, না হলে তো ডেকেই নিই ওদেরকে। তো এবার সোফা টোপাগুলো পুরো একেবারে সেট করে গুছিয়ে নেব। আর ভাবছি যে এই লাল এইটা ওই যে ওই সাইডে একটা টেবিল রাখা রয়েছে ছোট টিভির তলায়,
ওইটাই পেতে দেবো। এমনি ওই টেবিল কাভারটা একটু বড় সাইজে, মানে আর এটা স্কোয়ার শেপের একটু, তো ভাবছি এটার জন্যই এটা পারফেক্ট, ভালো লাগবে দেখতে। তো ওখানের জন্য পরে আবার একটা নিয়ে আসবো, না হয়তো আমার একটা উল দিয়ে বানানো আছে, ওটাকে পেতে দেবো। তার উপরে ওই যে গ্রিন কালারের একটা ছোট্ট ম্যাট মতন নিয়েছি, ওটার উপরে মানি প্ল্যান্টের টপটাকে রেখে দেবো, ভালো লাগবে দেখতে তাহলে। আমরা আসলে সবাই, মানে যত গৃহিণী আছে আমরা সবাই চেষ্টা করি ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্যে, মানে কোনটা করলে ভালো লাগবে। এই যে গোছানোর পরে দেখুন এরকম লাগছে দেখতে। তো যেহেতু এগুলো আবার সরাসরি করেছিলাম, তো এবার একটু ঝাড় দিয়ে দিলাম, দিদি আসবে কাজ করতে। একটু হয়ে গেলে স্নান করব, করে পুজো দিতে যাব। তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়ে বিকালে যাব একটু রথের মেলা দেখতে। জগন্নাথ দেব এসছে মাসির বাড়িতে, তো মানে আমাদের বাড়ির থেকে 15 মিনিট বাইকে লাগে মেলা। প্রত্যেক বছরই যাই, তো এবারও যাব। খুব ভালো লাগে, আর বড় সড়ো হয় বেশ মেলাটা। আর 7 দিনে 7 রকম জগন্নাথ দেবকে সাজায়, এত ভালো লাগে দেখতে, এক এক দিনের এক এক রকম সাজ। তো আমরা গিয়ে দেখি আজকে কি সাজাবে। পুজো কমপ্লিট হয়ে গেছে। ছেলে বাড়ি এসছে, এসে বিকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছে একটু, 6টা বাজে। ও 5টার সময় বাড়ি ফেরে স্কুল থেকে খেয়ে দেয়, তো তারপরে বার হওয়া হলো। যে বৃষ্টি হয়নি তো আজকে, মানে সকালের দিকেই যা একটু বৃষ্টি হয়েছিল, বিকালের দিকে বৃষ্টি হয়নি বলে মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে দেখছি, ভালোই ভিড়, আর প্রচুর দোকান বসেছে। এই যে এরা 2 ভাই, আমার ছোটোটা আর বোনের ছোট ছেলে, বোনেরাও এসছে, আমরাও এসছি, দুজনের প্ল্যান করেই এসছিলাম। যে বোন আর বোনের ছোট ছেলে। ওই যে জগন্নাথ দেখুন কি সুন্দর সাজিয়েছে, পুরো একদম ময়ূরের পেখম দিয়ে, এত ভালো লাগছে। আমি এমনি খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু যেখানেই এই ঠাকুরের প্রসাদ খিচুড়ি হয় আমি কোনোদিন ছাড়ি না। এটা দুর্গাপুজোর সময়তে গিয়েও আমি দাঁড়িয়ে নিই, আবার এই যে এখন প্রত্যেক বছর এই রথের মেলাটা দেখতে আসি, তো এখানে এসে ওই যে অনেকটা লাইন দিয়ে দাঁড়িয়ে মানে প্রসাদ নিতে হচ্ছে গিয়ে, কিন্তু তবু আমি লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেব বলে। পাশেই পাঠ হচ্ছে, পাঠ চলছে ওদিকে। আমি প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি, আর 2-4 দিনের পরেই নেব। প্রসাদ টসাদ নিয়ে খেয়ে এই যে এখানে আবার মেলার ভিতরে এসেছি। বোনের ছেলে আবার এই যে অরেঞ্জ গেঞ্জি, ও আবার গাড়িতে উঠেছে। তো তারপরে এই যে আমার ছেলে আর বোনের ছেলেরা আবার মোমো খাচ্ছে, দুজনেই মুখ ঘুরিয়ে নিল। এবার একটু এই যে পুজোর কিছু জিনিসপত্র নেব বলে এখানে দাঁড়িয়েছিলাম। আমি একটা ওই যে লাল রঙের পিঙ্ক কালার নিয়েছি, বোন একটা ব্লু কালারের, আর আমি একটা আসন নিয়েছি এখান থেকে। এত ভালো লাগছে জিনিসগুলো দেখে, আর লোভ সামলাতে পারলাম না, আছে ঘরে তবুও নিলাম আবার আর একটা করে। আমি ওই পিঙ্ক কালারটা নিয়েছি শিব বসাবো বলে। তারপরে একটু আবার মেলার মধ্যে একটু ওই যে বোন একটু বললো হার নেবে, তো ওখানে এই যে হারটা পছন্দ করেছে,
এটা নিচ্ছে। তারপরে এখানে একটা সোনাঝুরির দোকান হয়েছে, এখানে সব এই যে এত সুন্দর, খুব সুন্দর, মানে আজকে খুব ভালো লাগলো। আমি আবার একটু ব্যাগের দোকানে ঢুকেছিলাম, একটা ব্যাগও নিয়েছি আমি। ব্লগটা এখানেই শেষ করছি আজ। সবাই খুব ভালো থাকবেন, টাটা।